নমস্কার বন্ধুরা, সুতাপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দুর্গাপুজো স্পেশাল এপিসোডে আমার চতুর্থ রেসিপিটি হলো বিহারি এগ কারি। বেঙ্গলি এগ কারি আপনারা বহুবার খেয়েছেন। কোনো রকম টক দই বা টমেটো ছাড়া কিভাবে আপনারা একদম অন্যরকম স্টাইলে একটা এগ কারি রেসিপি বানাবেন, সেটাই আমার ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের কাছে শেয়ার করব। আর সামান্য কিছু টিপস সহ আপনারা কিভাবে এই বিহারি স্টাইলে এগ কারিটা বানাবেন, তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে একটা পাত্রের মধ্যে আমি জল গরম বসিয়েছি। জলটা যখন উষ্ণ গরম হয়ে আসবে, এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দেব। তারপর 6টা ডিম বয়েল হতে দেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি প্রায় 10 থেকে 12 মিনিট ধরে ডিমগুলো ফুল বয়েল করে নেব। এদিকে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে নিয়ে কড়ার মধ্যে 2 টেবিল চামচের মতো সরষের তেল গরম করতে দিলাম। তেলটা গরম হচ্ছে, আমি সেদ্ধ করে রাখা ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে প্রত্যেকটা ডিম 2টো সাইড চিড়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম এবার লো করে দিয়ে সেদ্ধ করে রাখা ডিমগুলো একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে খুব অল্প পরিমাণ নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে একটু ফ্রাই করে নেওয়ার পর খুব অল্প পরিমাণ হলুদ দিয়ে দেবো। এবার তেলের মধ্যে খুব অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এর আগে আমি দিইনি, তার কারণ অনেক সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেশি পুড়ে গিয়ে কালো হয়ে যায়। এবার খুব ভালো করে ডিমটা যতক্ষণ না লাল করে ভাজা হচ্ছে, ততক্ষণ আমি ডিমটা কড়ার মধ্যে ফ্রাই করে নিলাম। ডিমটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো একটা পাত্রের মধ্যে তুলে রেখে এই কড়াইটা একটা সাইডে সরিয়ে গ্যাসের ওপর আমি আর একটা কড়া বসিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেলে কড়ার মধ্যে 2 থেকে 2.5 টেবিল চামচ সর্ষের তেল গরম করতে দিলাম। গ্যাসের ফ্লেম লো রেখে আমি তেলটা গরম করে নেব। আর এদিকে দেখুন, 2টো বড় সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা স্লাইস করে আমি কেটে নিয়েছি। আর পেঁয়াজের মুখের কাছে যে শিকড়টা থাকে, সেটা কিন্তু অবশ্যই ভালো করে ফেলে দেবেন, তাহলে দেখবেন পেঁয়াজটা খুব পাতলা পাতলা কাটাও হবে আর এরকম ঝুড়ো ঝুড়ো কিন্তু আপনি অনায়াসেই করে ফেলতে পারবেন। তেলটা গরম হয়ে গেছে, একটা খুন্তি দিয়ে তেলটা একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। দেখুন, 1 চামচ গোটা জিরে, কিছু গোটা গোলমরিচ, কিছু গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা এবার আমি একদম লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা রেডি হয়ে গেছে। এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি ঠিক এরকমভাবে সবটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেম লো থেকে একটু হাই করে দিয়ে আমি পেঁয়াজটা তেলের মধ্যে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করতে থাকবো। আর বলে রাখি, বিহারি স্টাইলে এগ কারিটার মধ্যে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি হবে। দেখুন, পেঁয়াজটা আমি বেশ কিছুক্ষণ সময় ধরে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে একটু লো করে দিয়ে আমি কড়াটা প্রায় 2.5 থেকে 3 মিনিটের মতো ঢেকে দেব। আচ্ছা, এখানে বলে রাখি, বিহারি স্টাইলে এগ কারিটার মধ্যে আপনারা বুঝতেই পারছেন আমি কিন্তু সব গোটা মশলা ব্যবহার করছি বা করব। এবার আমি একটা বড় সাইজের রসুন কোয়া বের করে নিয়েছি। এটাই খুব ভালো করে একটু থেতো করে নেব। এই যে দেখুন, রসুনটা কিন্তু আমার থেতো করে নেওয়া হয়ে গেছে। এবার রসুনটা আমি একটা সাইডে রেখে দেব। আর এর মধ্যে কিছু আদার টুকরো আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এটাকেও আমি খুব ভালো করে থেতো করে নিলাম। এবার কড়ার ঢাকনা তুললে দেখুন, পেঁয়াজটা কিন্তু এখনো খুব ভালো করে মজেনি। একটু পেঁয়াজটা নাড়াচাড়া করে দেওয়ার পর থেতো করে রাখা রসুনগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। তারপর সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম
মিডিয়াম থেকে একটু লো করে দিয়ে কড়াটা আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। আবারও কিছুক্ষণ পর ফিরে এসেছি। কড়ার ঢাকনা তুললে দেখুন পেঁয়াজটা কিন্তু মজা শুরু হয়ে গেছে। আর এই রেসিপিটাতে পেঁয়াজটা খুব ভালো করে মজে গিয়ে গ্রেভির সঙ্গে মিশে যেতে হবে। এবার আমি থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তারপর সবটা খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথম 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর পেঁয়াজের সঙ্গে সবটা মশলা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে আরেকটু আমি কষাতে থাকবো। দেখুন বন্ধুরা, মশলাটা দেওয়ার পর পেঁয়াজ থেকে কিন্তু অনেকটাই জল ছাড়ছে আর পেঁয়াজটা অল্প অল্প করে আরও নরম হতে শুরু করেছে। এর মধ্যে এবার আমি 1 থেকে 1.5 চামচের মতো জল দেব। জলটা দেওয়ার পর পেঁয়াজটা মশলার সঙ্গে আরেকটু কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লো অবস্থাতে আমি আরও 2-3 মিনিটের মতো কড়াটা ঢেকে দেব। আবারও কড়ার ঢাকনা তুললে দেখুন পেঁয়াজটা কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে কষে গেছে। এবার আমি 2টো গোটা রসুন এর মধ্যে দিয়ে দিলাম। তারপর সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, তাই জলটা আপনারা হাফ কাপের মতোই দেবেন। জলটা দিয়ে সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো থেকে একটু মিডিয়ামে করে দিয়ে আবারও 4 থেকে 5 মিনিটের জন্য আমি কড়াটা ঢেকে দেব। এবার দেখুন এখনও কিন্তু পেঁয়াজটা খুব ভালো করে মজে যায়নি বা গলেনি। ঠিক এরকম একটা হাতা দিয়ে হাতার ব্যাক সাইডটা দিয়ে পেঁয়াজগুলো আমি একটু চেপে চেপে স্ম্যাশ করে দেব। বন্ধুরা, এই স্টেপটা কিন্তু খুব ভাইটাল। হাতার ব্যাক সাইডটা দিয়ে আপনারা অবশ্যই দেখুন এই পেঁয়াজটা এরকমভাবে স্ম্যাশ করে দেবেন, তাহলে দেখবেন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আরেকটু পরিমাণ মতো আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি খুব ভালো করে ওই হাতা দিয়েই গ্রেভিটা একটু এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। অবশ্যই লক্ষ্য রাখবেন গোটা রসুনগুলো যাতে কোনো রকমভাবে গলে না যায়। হাতা দিয়ে গ্রেভিটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে হাফ চামচের মতো গুঁড়ো গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম। তারপর আবারও কিছুক্ষণ আমি গ্রেভিটা একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেম এবার মিডিয়াম থেকে একটু লো করে দিয়ে আবারও 4-5 মিনিটের মতো কড়াটা ঢেকে দেব। এর ফলে গ্রেভিটা আর একটু ঘন হয়ে যাবে। এবার দেখুন বন্ধুরা, গ্রেভিটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে এসছে। গ্রেভিটা একটু নাড়াচাড়া করে দেওয়ার পর ভেজে রাখা ডিমগুলো আমি গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো। তারপর ওই হাতাটা দিয়ে গ্রেভিটা আমি খুব ভালো করে স্ম্যাশ করতে থাকবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও কিছুক্ষণের জন্য কড়াটা একটু ঢেকে দেব। এবার কড়ার ঢাকনা তুললে দেখুন বিহারি স্টাইল এগ কারিটা আমার একদমই রেডি হয়ে গেছে। এই সময় ওই হাতাটা দিয়ে এগ কারিটা আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে আবারও আমি খুব অল্প পরিমাণ গরম মশলা ছড়িয়ে দেবো। তারপর গ্যাসটা অফ করে দিয়ে এই বিহারি স্টাইল এগ কারিটা কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। কিছুক্ষণ বিহারি স্টাইল এগ কারিটা স্ট্যান্ডিং টাইমে রাখার পর ওপর থেকে খুব অল্প পরিমাণ কুচিয়ে রাখা ধনেপাতা ছড়িয়ে দিয়ে
এগ কারিটা এবার আমি সুন্দর করে পরিবেশন করে দিলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন বিহারি স্টাইল এগ কারিটার মধ্যে রসুনগুলো কিন্তু একদম গোটাই আছে, আর এই রসুনগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে দেখুন বন্ধুরা, বিহারি স্টাইল এগ কারিটা আমি কিন্তু পরিবেশন করে দিলাম। ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু বিহারি স্টাইল এগ কারি রেসিপিটা অসাধারণ লাগবে। আর বিহারি স্টাইল এগ কারি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে যাবেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো। দুর্গাপুজো স্পেশাল নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সুতপার হেসেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। নমস্কার।